মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এমন একটি স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের চত্বর। এ কথাটি ছাত্ররা মিছিলে যেন ঢাকা উত্তল হয়ে শুরু হয়েছে। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এ কথাটা বলার মূলত কারণ কি ছিল? ছাত্রদের কথাটা বলার মূল কারণ কি ছিল? আমাদের প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যে তিনি একটি কথা উপস্থাপন করেছেন, এই ছাত্রদের কোটা সংস্কার বিষয়ে তিনি কথা উত্থাপন করেন। তো প্রধানমন্ত্রী তিনি বললেন যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না, তো কি চাকরি পাবে রাজাকারের সন্তানেরা? তো এই কথাটাকে নিয়ে ছাত্ররা মিছিল করতেছে যে মুক্তিযোদ্ধার ছেলেরাই শুধু, মানে মুক্তিযোদ্ধার ছেলেরাই বাংলাদেশে তারাই কেবল সঠিক দেশের পক্ষে, আর বাদ বাকি সবাই কি দেশবিরোধী, তার মানে রাজাকার। এমন একটি কথা ছাত্রদের মুখে, ছাত্রছাত্রীদের মুখে শুরু হয়েছে। আমরা এই ভিডিওটি দেখে অবাক হয়ে গেলাম। তবে আরেকটি বিষয়, ইন্টারেস্টিং বিষয়, যেইটা আমরা এখন যদি একটু আলোচনা করি তাহলে আমরা কিন্তু অতি সহজেই বুঝতে পারবো। তাহলে রাজাকার একটি শব্দ, এই রাজাকার ট্যাগ লাগিয়ে ইতিপূর্বে অসংখ্য ব্যক্তিদের ইজ্জতহানি করা হয়েছে, জানমালের ক্ষতি করা হয়েছে। আমরা কিন্তু ভালো করে জানি আমার দেশের প্রগতিশীল যারা আছে তারা হুজুরদের দেখলেই রাজাকার বলে, দাড়ি টুপি দেখলেই রাজাকার বলে, আলেম দেখলেই রাজাকার বলে, হাফিজে কোরআন, কারিউল কোরআন, বক্তা, এক কথা নামাজি ব্যক্তিদেরকে দেখলেই রাজাকার বলে গালমন্দ করে, আমাদেরকে রাজাকার বলে গালমন্দ করে। 2013 সালের ঠিক একই জায়গায় শাহবাগের এই চত্বরে 2013 সালে রাজাকার ট্যাগ লাগাইয়া অসংখ্য রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ যারা দেশের মাথা, আমি বিরোধীমূলক কথা নয়, আল্লাহ পাকের কুদরত কি, আল্লাহর কুদরত কি, আল্লাহর খেলা কি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন বান্দা, পৃথিবীর মানুষ তোমাদের কৌশল আছে, আল্লাহরও কিন্তু কৌশল আছে, আল্লাহর কৌশল হলো সর্বোত্তম কৌশল। এই শাহবাগের ময়দানে রাজাকার ট্যাগ লাগিয়ে অসংখ্য ব্যক্তিদেরকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এই রাজাকার ট্যাগ লাগিয়ে। অনেকের বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজাকার ট্যাগ লাগায় মামলা দেওয়া হয়েছে। অথচ আজ সেই শাহবাগের ময়দানেই ছাত্রদের মুখে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এসেছিলাম অধিকার আদায় করতে, হয়ে গেলাম হলো রাজাকার, এরকম একটি শব্দ স্লোগান মুখরিত হয়েছে ঢাকার বিশ্ববিদ্যালয়ের শাহবাগ চত্বর। আদৌ বিষয়টি হলেই রাজাকার শব্দটাকে নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, রাজার যারা কর্মী তারা হলো রাজাকার, রাজার যারা কর্মী তারা হলো রাজাকার। আদৌ কথাটা বিশ্লেষণ করলে, কোরআন থেকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে মূলত রাজাকার যারা কোরআনের প্রেমিক, কোরআন থেকে যারা ইলম অর্জন করেছে বা কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন জিন্দেগি যারা গঠন করেছে তারাই হলো সঠিক রাজাকার। কিভাবে? আসুন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক মানে হলো রাজত্ব, আল্লাহ পাকের কুদরতি হাতে এই গোটা দুনিয়ার রাজত্ব রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি বলুন হে রাজাদিরাজ, অর্থাৎ রাজার রাজা, রাজার রাজা তিনি হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন। তার মানে হলো রাজার রাজা তিনি হলেন আল্লাহ। এবার আসুন আরেকটি বিষয়, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন আমি ধনী আর পৃথিবীর সব মানুষ হলো ফকির। পৃথিবীর কোনো মানুষ রাজা না, সব মানুষ হলো ফকির। রাজা যে রাজা তিনি কারোর মুখাপেক্ষী নয়,
ও নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, কারোর মুখের দিকে তাকিয়ে নেই, কারোর দিকে তাকিয়ে নেই, আল্লাহ নিজেই ওয়ান ডে ওয়ান। চতুর্দিক দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি বিশাল ক্ষমতার অধিকারী, সর্বত্রর সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ। তাহলে এখানে কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করলে বোঝা যায়, রাজা যিনি তিনি কারোর মুখাপেক্ষী নন, রাজা যিনি তিনি স্বয়ং সম্পূর্ণ। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফকির বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াং তুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, একমাত্র ধনী হলো আল্লাহ। তাহলে আল্লাহ পাকের দেওয়া বিধান কোরআনুল কারীম, আমরা জানি রাজার যেই নীতি হয় ওই নীতিটার নাম হলো রাজনীতি, ওই নীতিটার নাম হলো রাজনীতি। রাজার যে নীতি হয় সেই নীতির নাম হলো রাজনীতি। আর রাজাকার হলো কারা? যারা রাজার কথা নিয়ে যারা চলবে, রাজার কথা মতো জীবন জিন্দিগি গঠন করবে, তারা হবে রাজাকার। আদৌ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন জিন্দিগি গঠন করে তারা হলো এক নম্বর রাজাকার। তবে এই রাজাকারগুলো হলো কোন রাজার? আল্লাহর দলের, হিজবুল্লাহ আল্লাহর দলের রাজাকার। তারপরেও যেই ঘটনাটি যেই রাজাকার বলে উপাধি দেওয়া হয় সেটা হলো পাকিস্তানির দোসর যারা ছিল তারা রাজাকার। পাকিস্তানির দোসর ওই ৭১-এর সময় যারা ওই পাকিস্তানিদের পক্ষ নিয়ে যারা চলছে, পাকিস্তানের পক্ষ নিয়ে আমার বাংলাদেশের নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছে, নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছে, নারীদের ইজ্জত নষ্ট করেছে, বাড়িঘর যারা ভাঙচুর করেছে, এই মিলিটারিরা, পাকিস্তানি মিলিটারিরা তাদের পক্ষ যারা নিয়েছিল তারা হলো রাজাকার। কথাটা আমরা ভালো করে বুঝি। পাকিস্তানিদের পক্ষে যারা নিয়েছিল তদানীন্তন সময় ৭১-এর সময় যারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল তারা হলো রাজাকার। তবে হ্যাঁ, এই শব্দটা এখন ওই পাকিস্তানিদের পক্ষ নিলেই যে সে রাজাকার তা কিন্তু না। আমরা এখন দেখতে পাচ্ছি যে ২০-২৫ বছর বয়সের মানুষকেও রাজাকার বলে। অথচ যখন বাংলাদেশ স্বাধীনতা পায়, স্বাধীনতা লাভ করে, সেই সময় থেকে এই সময় পর্যন্ত ৫০-৫২ বছর পার হয়ে গেছে, ৫০+ বছর পার হয়ে গেছে। যার জন্ম হলো ২০০০ সালে সেও রাজাকার। মূল বিষয়টা হলো এখন আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারছি, যারা হক কথা বলবে, ন্যায়ের পক্ষে যারা কথা বলবে তারা রাজাকার। যার বাস্তব দৃষ্টান্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দিকে তাকালেই আমরা বুঝতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দিকে তাকালে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখন এরা রাজাকার হয়ে গেছে। কেন রাজাকার হয়ে গেছে? তাদের অধিকার যখন দাবি করেছে, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা বিসিএস ক্যাডার হচ্ছি, আমরা লেখাপড়া করে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছি, আমরা এত লেখাপড়া করতেছি, উচ্চতর ডিগ্রি অর্জন করতেছি, আমাদের তো চাকরি হচ্ছে না, আর আমাদেরকে দিয়ে দিচ্ছেন কি? আমরা হলাম রাজাকার, আমরা রাজাকার। তবে হ্যাঁ, আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। শাহবাগের ময়দানে এই জায়গাতেই দাঁড়িয়ে রাজাকার ট্যাগ লাগিয়ে অসংখ্য নিরীহ মানুষদেরকে নির্যাতন করা হয়েছিল। আজকে ঠিক একই জায়গায় হাজার হাজার ছাত্রদের মুখে রাজাকার শব্দটি উৎপত্তি হচ্ছে, বের হচ্ছে, পুরো ঢাকা যেন মুখরিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সবই পারেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাকের সমস্ত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র ধ্বংস করে দেন, যার দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আমরা এ বিষয়ে কিন্তু মর্মাহত, আমরা চাই প্রত্যেকে তার অধিকার, স্ব অধিকার ফিরে পাক, ন্যায্য অধিকার ফিরে পাক। আমার দেশের মেধাবীদের চাকরি হোক, আমার দেশ এগিয়ে যাক, আমার দেশ সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাক, এটাই আমার কামনা, সকলের কামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন।